অনেক অটোরিকশা চালক যারা সমাজের অতি দরিদ্র মানুষ, সেই মানুষ আজকে জীবন জীবিকার একটা হুমকির সম্মুখীন। 5ই আগস্টের পরে বাংলাদেশে যে অভ্যুত্থান, আমরা মনে করি বৈষম্য বিরোধী অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যে শ্রেণী, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী। সেই শ্রমিক শ্রেণী আজকে বৈষম্যের শিকার হয়েছে। আমরা চাই এই বৈষম্য বিরোধী পরিবেশে আমরা এই সরকারকে সমর্থন করতে চাই, কিন্তু সরকারের এই ধরনের অবিবেচক সিদ্ধান্ত শ্রমিক শ্রেণী কখনো মেনে নেবে না। আজকে তাদের বিকল্প কর্মসংস্থান না করে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত, যা মানুষের জান ও জীবনের প্রতি হুমকি, এইটা এই স্বাধীন দেশে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে এই সমাজে আমরা মেনে নিতে পারি না। আমরা এসএসপির পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আমরা রাজপথে আছি। এই সিদ্ধান্ত যদি পরিবর্তিত না হয়, মানুষের জীবন ও জীবিকার জায়গায় যদি হুমকির সৃষ্টি হয়, আমরা রাজপথে থেকে এবং আইনের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করে যাব। প্রতিটি মানুষের তার জীবিকার যে অধিকার রয়েছে, আমরা মনে করি এই সরকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আছে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত কারা কিভাবে নেয়, একটা কালেকটিভ কনসিকুয়েন্স নেওয়ার ক্ষেত্রে এই ধরনের যে হঠকারী সিদ্ধান্ত আমাদের খতিয়ে দেখা উচিত। এইটা রাষ্ট্রের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তৃতীয় কোনো পক্ষ এর মধ্যে ইন্ধন আছে কিনা। আমরা চাই অনতিবিলম্বে সরকারের বোধোদয় হবে। আমরা আইনি প্রক্রিয়াও এই ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করব। আমরা চাই শ্রমিক ভাইরা আপনারা শান্ত থাকবেন, আপনারা উচ্ছৃঙ্খলতা করবেন না, এবং আমরা একটা ন্যায্য দাবির প্রতি আমরা রাজপথে এবং আইনের মাধ্যমে মোকাবেলা করে এর আশু সুরাহা শীঘ্রই সমর্থন করব, সমাধান করতে পারবো। আজকে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই আমাদের এই এসএসপির এই সাংবাদিক সম্মেলনে এসেছেন এবং আপনাদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। আমরা আশা করি সরকারের অবশ্যই এই বিষয়ে বোধোদয় হবে এবং তারা সঠিক সিদ্ধান্ত, সঠিক পথে হাঁটবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।